Tatoya, tatoya, tatoya. Pagamitam toya, toya, tatoya, tatoya. Pagamitam toya, toya, tatoya, tatoya. Tatoya, tatoya. Pagamitam toya, tatoya, tatoya. আমাদের মনটা খোলা ছিল না বাবা সকল আমার ছলা জয় মধুর বৃন্দাবনে Durga
দুর্গা দিব রাধে শিবির ধীরে দিব রাধে দুর্গা দিব রাধে 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 শিবির রাধে দুর্গা দিব রাধে শিবির ধীরে দিব রাধে রাধা কানা আরে মান মানে রাধে রাধে রাধা কানা আরে মান মানে রাধে 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 অষ্ট সখী রাধে রাধে শ্রীরামণি রাধে রাধে ললিতা রাধে 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 বিলাসিনী রাধে রাধে বাড়ামায় রাধে 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 নামহি রাধে রাধে রাধা কনা মনবার রাধে 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 কনা মনবার রাধে রাধে রাধা কনা মনবার রাধে রাধে রাধা কনা আজকে হোনাই আমার মায়ের মতো আর কে হোনাই অরে অভি একটু সব ব্রহ্মাণ্ড ভাগে আমার মায়ের মতো আর কে হোনাই অবলি অভি সব ব্রহ্মাণ্ড মাঝে আমার মায়ের মতো যখন এবার দাদা বলো না আমি কেটে কেটে কানাইকে ডাকছে ভাই কানাই ও কানাই কানাই রে আয় আয় তুই আমাকে রক্ষা করে নিয়ে যা ছায়াকে বলছে ছায়া রে তুই তো জানিস না আমি কে জানলে আমার সঙ্গে এইভাবে লেগে থাকতিস না ও কানা আয় আয় তুই আমাকে রক্ষা করে নিয়ে যা ছায়াকে বলছে ছায়া রে তুই তো জানিস না ওই আমি কানাই ভাইয়া বলা যাবে বাবা
ঘরে তুই কি ঘুষতে যাবে না ঘরে তুই কি বসতে যাবে না হলদে ফুটে নদী বেলা হলো তুই কি ঘুষতে যাবে না বসতে রাখি বেলা হলো তুই কি বসতে যাবে না তুই কি ঘুষতে যাবে না তুই কি ঘুষতে যাবে না ঘরে তুই কি বসতে যাবে না ঘরে বুকে নদী বেলা হলো তুই কি ঘুষতে যাবে না তুই কি বসতে যাবে না রাধে 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 এবার শ্রীরাম যে কানাইকে ডাকছে কানাই ও কানাই রে আয় 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 ভাই তুই ছাড়া যে কেহ এবার গুষ্ঠ গুচ্ছাড়ানো যায় না আরে ভাই আরে বিলম্ব করিস না শ্রীধাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম ধারিয়াকে নন্দের নন্দনা শ্রীধাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীরাম ধারিয়া কহে নন্দর নন্দনা বুঝিতে না পারি জানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রইলা করে বসি মাঠে গেল চন্দ্র নগরে বসে মাঠে গেল পাও রইলা করে বসি মাঠে গেল পাও চন্দ্র নগরে বসে মাঠে গেল পাও ওনা মত না না ভাই এমন কথা বলিস না তোদের ওই ডাকে বলল আমি ভালোবাসি তোদের ওই ড্রাইভার আমি ভালোবাসি সেধা তোদের ওই ডাকে বলল আমি ভালোবাসি সুদা মই লাগে বড় আমি ভালোবাসি আমি ভুলাতে ছেড়ে শুধু কি তোরই মা আছে আমাদেরও তো মা আছে কিন্তু তোর মার মতো তো পাশানুভূতি মা আমাদের কারণে সারাই বলছে সীতামরে মাথাটা যদি হয় আমাকে মেরে দে কিছু বলতে হলে বলে দে কিন্তু সীতা আমার মাকে বন্ধ আমার মাকে বন্ধ কত বলিস না রে আমার মাকে বন্ধ বলিস না রে আমার মাকে বন্ধ কত বলিস না রে মনে মাঝে আমার কেমন জানে রে আমার মাকে বন্ধ বলিস রে আমার মাকে তুই বন্ধ বলিস না খানাই বলতেছে আমারে তোরা আমাকে যতই অনুনয় বিনয় করিস না কেন আমার মা যদি আমাকে বিদায় না দেয় আমি মুশকিল ছেড়ে যাব না আমি যাব না ভাই অনেক বছরে শ্রী শ্রীধাম রে শ্রীধাম রে হরি হৃদয় কেনে
সেই স্থানে যমরাজা যখন বিচার করছে তখন চিত্রগুপ্তকে ডাকছে, বলছে চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত রে, এদিকে আয়, এদিকে আয়। দেখ এই মানব ধরাধামে গিয়েছে, এই এত সুন্দর দেহ নিয়ে, সেই ভজন যোগ্য দেহ নিয়ে সেই ধরাধামে গিয়েছে। দেখ সে কখন কি কৃষ্ণ কথা বলেছে, দেখ তার বদনে দিয়ে কি কৃষ্ণ কথা বের হয়েছে, দেখ তার এই দুবাহু দিয়ে কি শ্রীবাসঙ্গনে গিয়ে করতালি করেছে, দেখ তার চরণে দিয়ে নাকি শ্রীবাসঙ্গনে হেঁটে হেঁটে গিয়েছে। তবে চিত্রগুপ্ত কি করেছে? চিত্রগুপ্ত আজ কথা উল্টাচ্ছে, এক পাতা দুই পাতা আকাশ খেলা করছে। আজ তো খেলা করবে গান গানায়, আজ খেলা করবে দাদা বলরাম। দেখেন দাদা বলরাম আর কানাই দুই ভাই দুই দিকে গিয়েছে, আজ যখন খেলা করবে আর দুই ভাই দুই দিকে গিয়ে আজ খেলা শুরু করেছে। আর মহানব পতাকা লীলা পারবে আয়াজি খেলে কেউ গিয়ে কিবার বলবে, আমরা তো ভগবানের সম্মুখে গিয়ে ভক্তি দিয়ে বলি, ভগবান আমার ছেলেকে ভালো রাখো, আমার সংসার সবাইকে ভালো রাখো। একবার কি কেউ বলি ভগবান তুমি কি ভালো আছো? কেউ কি বলি বাবা অন্য যাবে বাবা, তাই করে আমার মাথা টাকা লাগে আমাদের মুক্ত করবো। ভগবান বলছে কি, আরে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যে করে আমার আশ আমি তারে করি কৈলাস, তবু যদি না চাই আমার পাশ আমি হয়ে যাই তার দাসে। তাই তো বললেন কি আসল ভক্ত ধরে গিয়েছি কেমন করে, ওই একদিন কীর্তির রূপে তোমাকে চারোটা আমি দিতে পারি, যদি আমাকে ত্রিসত্যিকারে আবদ্ধ হতে হবে, আমি যা চাইবো তুমি তা ব্রহ্মকে দেবে। সরস্বতীকে বললো এক সত্য দুই সত্য তিন সত্য করে যখন সত্য করলো, আমি সরস্বতী সেই অনাদিনাথ গোবিন্দ তাকে ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, ধরা আমি তোমাকে চারোটা তুমি যা কিছু চাইবে সব কিছু দিতে পারি, যদি তোমার একখানি স্তন বান্দা দিয়ে যাও, একখানি যদি স্তন বান্দা দিয়ে যাও গো, তাহলে আমি তোমাকে চারোটা কেন সর্বদানে দিয়ে দেব। যেই না মাত্র তারা শুনেছে যে স্তন কেটে তাকে দিতে হবে, তার মাথায় যেন বস্ত্রাঘাত হলো। তখন বলে, বাবা রে আমি যে তোমাকে স্তন বান্ধ দেব, আমার বিগত তেলে জলে আমার স্বামীর হাতে সমর্পণ করে দিয়েছে। এই দেহ ভগবান, ভগবানকে পাওয়া কি এত সোজা? আর এখানে ডিজিটাল যুগের মহিলা আমি কেনা বাবা একবার চাইতে হবে স্বামীর বলতো, যে প্রকৃত সহধর্মিনী সে স্বামী আপনার বিনা কখনো কথার অমান্য হবে। অতিথি করে করে হোক মাত্র সেই কথা বলে ভগবানের নাম নিয়ে মাত্র এক ফোঁটা রক্ত পড়েছে, আমি ভগবান শব্দ বুঝতে পারি। আপনি আমাকে পরীক্ষা করতে এসেছে, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, একটা কাজ করো আমার কাছে বলছো তুমি কি চাও? বলে আমি তোমার সন্তান, আমি সন্তান রূপে তোমাকে চাই।
ভগবান আমার তোরাকে বলেছিলাম দাঁড়া আমি তোমাকে সন্তান দেবে এই দিকে এসে নন্দরাজা নন্দরাজ হয়েছে এই যে নন্দ যশোদা রানী সত্য যুগে ছিলেন তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা এসে ভগবানের মা হয়েছে আরে হেন সংসারে এসে আমার কত রাত্রিদিনে কেটে যায় আর এই সন্তান এই যে ছেলে সন্তান গো আর মেয়ে সন্তান গো এই সব শেষ করে ফেলছে তুই মানো আমি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম আমার বিবাহের প্রস্তাব অমান্য করে আমার নাক কেটে দিয়েছে সেই সময় সে এসে কি করছে ছল করে সীতাকে হরণ করে নিয়ে গেল যেটা মাত্র সীতাকে হরণ করলো হ্যাঁ ব্রাহ্মণদের ধারণ করে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে যেটা মাত্র সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে তখন সেই স্থানে আমি শর্টকাট ভাবে বলে দিচ্ছি সময় কিন্তু স্বল্প তখন বানর সিংহ সঙ্গে করে নিয়ে রাম কি করলেন সেই লঙ্কায় গেলেন লঙ্কায় গিয়ে যখন যুদ্ধ করলেন এক এক করে যখন সবাই মারা গেল ভগবানের সঙ্গে কে কয়জন যুদ্ধ করতে পারে কত সময় থাকবে যেটা মাত্র এক এক করে রাবণের সব পুত্রকে মারলো ভগবান আবার এক এক করে যখন সবাইকে মারলো তখন রাবণ আমার এক স্থানে মুরজিত হয়ে কাঁদছে বলছে কি করলাম রে আমার রাক্ষস সারা বংশ করে নিল এক এক করে আমার সবকে মারলো শেষ সময় ক্রন্দন থেকে তরণী সেন কি করেছে তরণী সেন সে দেখে বলে জেঠু জেঠু গো তুমি আমার করে ক্রন্দন করছো কেন গো জেঠু বলো বলো আমার কাছে তুমি এমন করে ক্রন্দন কেন করছো বলে বাবা রে আমার রাক্ষস সারা ধ্বংস হয়ে গিয়েছে এই সংসারে মায়ের মতো আপনার কেউ নেই রে তুই আমাকে পুত্রহীনা করে দিলে তরুণী দেখেন মা যেই না মাত্র তরুণী সে লুটিয়ে পড়লো আমার মহাজন পদকর্তা দেবার পাশ থেকে ভাবতে বলবে ওরে বিদেশে ওরে বিপাকে ওরে পুত্র মালা
দেওয়া প্লেট দেওয়া শেষ আমি হইব তোমার নাথ, জানি ও আরো বইব মিউজিক করে অনেক প্লেট প্লেট লাগাতো প্রথমে বলছি লজ্জা কিনা ওয়া চিন্তা কিনা নয় সেবা সম্মানে আসলে দুবার তুলিয়া নিতাই গো হরিব সবাই মিলে প্রেম সে দুবার তুলবেন মহাপ্রভু কি আসলে বুঝছি আপনার কিটা লাগিয়েছে একটা খেলা হয়ে যাক তাই না কেমন খেলা খেলি দেবো আগে কে আগে দিতা মায়েরা যাবো বাড়া নানা লেডিস ফার্স্ট তুমি তো দিনি কথার পক্ষে সবাই মিলে প্রেম সে জীবনী বাবা নাকি আসলে তার কি জানতে বলেছি এখন বাবা না জীবনী বাবা নাকি দেখেন মোবাইলে তারা চালু হয়েছে আচ্ছা দেখি আপনারা লোকে আমি আছি জীবনী বাবা নাকি তারপরে হইছে না সবাই মিলে প্রাণ ছেড়ে যাইব সবাই এক করে শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা কি দেখলাই আসলে কি হয়েছে কৃষ্ণ প্রেমে জানার মধ্যে কে কি হইল এটা শোনার দরকার নাই সব কিছুর মাঝে লয় আচ্ছা শুভম সখা কি করছে দেখে শুভম সখা আমাদের আগে গোবিন্দকে বলছে গোবিন্দ আমি কেমন করে তোমার শ্রীমতী রাধা রানীকে আমি এনে দেবো তুমি কোথায় যাচ্ছ তুমি আমাদের মহলে প্রবেশ করো না কোন বলে কি জটিলা গুটিলা বলে হয়তো নন্দের কালো কৃষ্ণ চলে এসেছে সেই জন্য রাখালকে গৃহের ভিতরে যেতে দিচ্ছে না তখন বলে বলে একটি সম্বন্ধ বার করতে হবে নইলে আজ ঘরের ভিতরে যেতে দিবে না তখন বলে জটিলা কুটিলা যখন সম্মুখে ছিল জটিলা জটিলা যদি মাওয়াই হয় তো কুটিলা কি দেওয়া মাওয়াই ঘুরিয়ে কি দেওয়া বলবি ওগো মাওয়াই ঘুরিয়ে কি দেওয়া তাদের করার প্রয়োজন না যেমন সেই দিকে বলেছে একটি সম্বন্ধ বার করতে হবে বলছে কি অগমা হইমা
পুত্র ছিলাম ও সোনা ময়না আমি তোমার পুত্র ছিলাম সবাই মিলে ফ্রেন্ডসে যখন খিদা লাগছে আর একটু লাগি থাকে একটু করে তাহলে হবে নিতাই গৌর হইব আর কিছুক্ষণ সময় আছে চলে যাব আপনাদের কিছুক্ষণ আর একটু কষ্ট দিয়ে নেই সবাই মিলে ফ্রেন্ডসে নিতাই গৌর হইব হইমা ওই বাবা হইমা আমি চলব সোনা ময়না ও সোনা ময়না আমি তোমার পুত্র ছিলাম পুত্র ছিলাম পুত্র ছিলাম পুত্র ছিলাই না গো মামাই ছিল ও তুমি অনুচিত কথা বলতে ও তুমি অনুচিত কথা বলতে আস্তে আস্তে বলছে সুবলে তুমি যাবো না করে যাও বলছে কি এমন সময় শ্রীমতী রাধারানীকে কোথায় পাবে যাবো না করে তুমি গিয়ে দেখবে সেই স্থানে শ্রীমতী রাধারানী আছে তখন কি করছে সবল সকায় আমার সবল সকা ধীরে ধীরে যাওয়ার পথে যখন অগ্রসর হলো সেই দিকে পূর্ণমাসী সেই দিকে যোগমায়া একটি বৎসরূপ ধারণ করে এসে বলছে সুবল রে সুবল তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও যখন শ্রীমতী রাধারানী আমার গৃহের বাইরে হবে যখন বাচ্চাটি গাড়ি কোলে নিয়ে গৃহের বাইরে হবে তখন তার পরে করে টাকা থাকবে তখন আর তাকে কিনতে পারবে না এমন সময় কি করেছে সুবল সখা বাচ্চাটি গাড়ি কোলে নিয়ে সেই কোথায় যাচ্ছে দামোদরনগরে যাচ্ছে তখন মহাজন পদকর্তা লীলার পাশ থেকে বাদ দিয়ে বলছে কি অরে দামোদরনগরে দেখেনি মানে তত তাড়াহুড়া মনে করে এখানে মনে করে ক্ষমা দৃষ্টিতে রাখবেন কারণ হচ্ছে আপনাদের অনেক কঠিন কথা বলেছি আপনাদের অনেক কথা বলেছি সেই বলার ক্ষেত্রে অনেক দূর হয়েছে আপনারা নিজগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সমান আর যখন যার পরে আমার রাধারানী মন্দিরের কাছে এসেছে ওই রাধারানীর কথা আমার গোবিন্দের মনে পড়েছে তখন মনে পড়েছে এদিকে কানাই কি করছে হাতে বাঁশি নিয়ে রাধাও আমরা বংশী তৈরি করছে ও চাঁদের বাঁশি রে